একটি সূরা, যে সূরার তাফসীর বুঝলে, যে সূরার তাফসীর জানলে বর্তমান সমসাময়িক যত ফিতনা ফাসাদ আছে এগুলো রোখা এটা সম্ভব। বর্তমান ফিতনার জমানায় নিজের ঈমানকে টিকিয়ে রাখা সম্ভব। বর্তমান যত বড় ফিতনাই আসুক, যত বড় দাজ্জালের ফিতনা আসুক, যত বড় ঈমান হরণের ফিতনা আসুক, যদি আমরা সূরাতুত তাওবার তাফসীর ভালোভাবে আমরা স্মরণ রাখি, আমাদের সামনে রাখি, আশা করা যায় ইনশাআল্লাহ কোন ফিতনাই আমাদের ঈমানকে হরণ করতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আমরা ধারাবাহিকভাবে সূরাতুত তাওবার তাফসীর করতেছিলাম। আমরা আজকে সূরাতুত তাওবার 12 নম্বর আয়াতের তাফসীর আপনাদের সামনে পেশ করব। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِن نَكَثُوا أَيْمَانَهُم مِّن بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوا فِي دِينِكُمْ فَقَاتِلُوا أَئِمَّةَ الْكُفْرِ إِنَّهُمْ لَا أَيْمَانَ لَهُمْ لَعَلَّهُمْ يَنْتَهُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যদি তারা প্রতিশ্রুতি দেওয়ার পর তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাদের দ্বীনের ব্যাপারে বিদ্রূপ তারা করে, তাহলে তোমরা কুফরদের নেতাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, কারণ তাদের কোনো প্রতিশ্রুতি নেই এবং তারা যেহেতু তাদের কোনো প্রতিশ্রুতি নেই যাতে তারা ফিরে আসে, তোমাদের কি এমন দলের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে না? আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম, যে এমন দলের বিরুদ্ধে কি তোমরা যুদ্ধ করবে না যারা তাদের প্রতিশ্রুতিকে ভঙ্গ করে। আয়াতকে সামনে রেখে আল্লামা ইবনে বাযযীর রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে এই কথায় সকল উলামায়ে কেরাম একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ব্যক্তি যদি গালমন্দ করে তার শাস্তি হলো একমাত্র মৃত্যুদণ্ড। তার শাস্তি কি? জোরে বলেন, মৃত্যুদণ্ড। তাকে হত্যা করা এটাই হলো একমাত্র এটা বিধান। এরপরে তিনি আরো বলেন, যদি ইসলামী রাষ্ট্রে যদি কোনো ব্যক্তি যদি এমন হয় যে ইসলামী বিধিবিধান যেগুলো আছে এগুলো যদি সে না মানে, তাহলে ওই ব্যক্তির কোনো মূল্য নেই। যখন কেউ ইসলামী বিধিবিধান মেনে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল হবে, তখন আলিম ওলামাদের নিকট তার মর্যাদা বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের অন্তরেও তার মর্যাদা বৃদ্ধি পাবে। গোটা মুসলিম উম্মাহের নিকট তার মর্যাদা বৃদ্ধি পাবে। আর ইসলামী রাষ্ট্রের যে বিধিবিধান আছে এগুলো যদি কেউ না মানে তাহলে ওই ব্যক্তির কোনো মূল্য নাই। এর কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষদের মাঝে সম্পদ বন্টন করার সময় বলতেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল ইনসান ওয়া বালা, আল ইনসান ওয়া সাবিকাতুহু, আল ইনসান ওয়া হাজাতুহু। শোনো, মানুষ তার আমলের হিসাবে সে মর্যাদা পাবে। মানুষ দাওয়াতের ক্ষেত্রে চেষ্টা এবং কোশিশ করার কারণে তার মর্যাদা সে আল্লাহ তাআলার কাছে পাবে। আর মানুষ তার প্রয়োজনের কারণে চেষ্টা মুজাহিদা করবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় মানুষদেরকে কথাগুলো স্মরণ করিয়ে দিতেন। এই জন্য এই পৃথিবীর বুকে যদি আমরা আমল না করি, এই পৃথিবীর বুকে যদি আমরা আল্লাহ তাআলার প্রকৃত গোলাম যদি না হই, তাহলে আমাদের এই পৃথিবীর বুকে কোনো আমাদের দাম নেই। কিন্তু বর্তমান সমাজে যে সমস্ত মানুষরা বসবাস করে তাদের অবস্থা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনা ইয়াদাই দাজ্জাল খাদাআতুন ইউসাদ্দিকু ফিহা আল-কাযিব ওয়া ইউকাযযিবু ফিহা আস-সাদিক ওয়া ইয়াখুনু ফিহা আল-আমিন ওয়া ইউমিনু ফিহা আল-খাইন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা এমন সমাজে বসবাস করছি, আমাদের অবস্থাটা কেমন হবে যে শেষ জামানায় এমন অবস্থা হবে, মানুষের মাঝে এমন অবস্থা দেখে দিবে যখন কিয়ামত তাদের সন্নিকটে চলে আসবে। দাজ্জালের আবির্ভাবের পূর্বে মানুষের জমানাটা কেমন হবে, যে দাজ্জালের আবির্ভাবের পূর্বে ধোঁকাবাজিকে বেশ কিছু বছর তারা অতিক্রম করবে ধোঁকাবাজির মাঝে, তখন মিথ্যাবাদীকে সত্যবাদী আখ্যায়িত করা হবে। যে সমাজের মাঝে
যত বেশি মিথ্যা কথা বলবে সে সমাজের পাশে তত বেশি সত্যবাদী হিসাবে সে পরিচয় লাভ করবে। আবার সত্যবাদীকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করা হবে। যে মানুষ সত্য বলবে, সত্য কথা, ওই মানুষের কোনো কদর থাকবে না, বরং মিথ্যার ছয় লাভ হয়ে যাবে। আবার বিশ্বস্ত ব্যক্তিকে খেয়ানতকারী হিসাবে আখ্যায়িত করা হবে, আর খেয়ানতকারীকে বিশ্বস্ত ব্যক্তি হিসাবে আখ্যায়িত করা হবে। যেমন বর্তমান এটা চলতেছে, যে যত বেশি খেয়ানত করতে পারে তার মর্যাদা তত বেশি, আর যে যত বেশি বিশ্বস্ত ব্যক্তি সে তত বেশি লাঞ্ছিত হয়, তত বেশি অপদস্থ হয়। এটা হলো আমাদের আজকের বর্তমানের অবস্থা। আমাদের বর্তমান সমাজের অবস্থা কতই নাজুক, কতই অসহায়। যে ব্যক্তি রাষ্ট্রীয় সম্পদ যত বেশি চুরি করতে পারে তার ততই প্রমোশন হয়। যদি কোনো দরিদ্র ব্যক্তি পেটের দায়ে সামান্য কিছু টাকা যদি সে চুরি করে, তাহলে তাকে যদি ধরতে পারে কত মারধর তাকে করে। কিন্তু যে এক কলমের খোঁচায় কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, সমাজে তার কোনো বিচার হয় না, সমাজে তার কোনো শাস্তি হয় না, বরং তার আস্তে আস্তে আরো পদোন্নতি হয়। এই জন্য একজন ব্যক্তি একটি ঘটনা বর্ণনা করেছেন। কোন এক রাষ্ট্রে একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তির নাম ছিল আবুল আহাব। লোকটি ছিল অত্যন্ত সাহসী এবং কথার ভিতরে তার মুক্ত ছন্দ, এমন অবস্থা ছিল তার। আর তার অনেক শক্তিও ছিল। আবার সে ছিল ওই দেশের, সে স্বাস্থ্যমন্ত্রী ছিল। তো প্রায় মন্ত্রীদের সাথে তার বাদ বিবাদ হতো বিভিন্ন বিষয়ে। তো একবার একটা শিশু একটা পয়সা গিলে ফেললো, তখন সাথে সাথে তাকে হাসপাতালে নেওয়া হলো, কিন্তু শিশুটিকে আর বাঁচানো সম্ভব হলো না। যখন শিশুটি মারা গেল, তখন সে ওই স্বাস্থ্যমন্ত্রী বলল, এর চেয়ে আর বিস্ময়কর ঘটনা কি হতে পারে? একটা শিশু পয়সা খেয়ে ফেললো, আর আমরা তাকে বাঁচাতে পারলাম না। সে একটি পয়সা খেয়ে সে মৃত্যুবরণ করলো। তখন একজন ব্যক্তি বলে উঠলো, আরে সে তো একটা পয়সা গিলে সে মৃত্যুবরণ করেছে, আর আমাদের দেশে এমন লোক আছে যারা মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করে গিলে ফেলছে, এরপরও তারা মৃত্যুবরণ করছে না। কথা বলেন ঠিক কিনা? শিশু তো একটা কথা, একটা পয়সা গিলে সে মৃত্যুবরণ করেছে, আর আমাদের দেশে এমন বহু মানুষ আছে যারা মানুষের কত অর্থ সম্পদ তারা গিলে ফেলেছে, কিন্তু তারা মৃত্যুবরণ করে না। এটা হলো আমাদের আজকের উচ্চ শ্রেণীর মানুষের, শিক্ষিত সমাজের এই অবস্থা। কিন্তু তাদের আশেপাশে কোনো সত্যবাদী এবং সৎ ব্যক্তি আপনি পাবেন না। তাদের আশেপাশে কারা থাকে? যারা মুনাফিক, যারা মানুষকে তোষামোদ করে, এই সমস্ত লোক তাদের পাশে ভিড় জমায়। এটা হলো তাদের অবস্থা। তিনি বলেন যে আব্দুল্লাহ ইবনে বাস রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আমার আরো 30 বছর আগের কথা, যে জর্দানের একজন আইন এবং বিচারক মন্ত্রী ছিলেন। তিনি ছিলেন একজন খ্রিস্টান মন্ত্রী, এবং 1955 সালে ওই সময় থেকে নিয়ে তার জমানা পর্যন্ত তিনি বলেন এই বিচারক এবং মন্ত্রী, রাষ্ট্রীয় যত আপনার দায়িত্বশীল যারা ছিল, এর মধ্য থেকে একজন ব্যক্তিও মুসলমান ছিল না। সমস্ত যারা ছিল দায়িত্বশীল সবাই ছিল খ্রিস্টান। আর খ্রিস্টানদের একটা থিওরি হলো যে তাদের ধর্মীয় বিশ্বাসী যারা না হবে, তারা রাষ্ট্র থেকে তারা ইনসাফ পাবে না। এটা হলো তাদের একটা থিওরি। এটা তাহলে মুসলমানদের রাষ্ট্রের কি অবস্থা? যে মুসলমানদের রাষ্ট্রের অর্থমন্ত্রীর অবস্থা তো এমন হওয়া দরকার ছিল, যে ব্যক্তির ব্যাপারে মুসলমানিত্ব হবে, যে ব্যক্তি মুসলমান হবে সে পুরোপুরি ইনসাফ পাবে। কিন্তু আজকের খ্রিস্টানদের মাঝে আর মুসলমানদের মাঝে পার্থক্যটা কি রইল? আমাদের আদর্শের কতটা অবক্ষয় হয়েছে, আমাদের আদর্শ কতটা নিচে নেমে গেছে, অথচ আমরা আজকের মুসলমান বলে আমরা আজকের দাবি করছি। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের তো এমন হওয়া দরকার ছিল যে আমাদের ব্যক্তিগত যে সমস্ত কথাবার্তা হবে, কাজকর্ম হবে, এগুলো সবগুলো হবে আল্লাহ তাআলার জন্য, এবং সবগুলো হবে মানুষের কল্যাণের জন্য।
বরং একজন মুসলমান রাষ্ট্রের প্রতিনিধিত্ব যারা করবেন তাদের ভিতরে এতটা সতর্কতা থাকার দরকার ছিল যে তাদের মন্ত্রণালয়ের যে বিদ্যুৎ তার নিজের কাজেও সে ব্যবহার করবে না, তার ব্যক্তিগত কাজে সে ব্যবহার করবে না। আবার ব্যক্তিগত কোনো পুস্তক পাঠের সময় তার এই লক্ষ্য রাখতে হবে যে সরকারি বিদ্যুৎ যাতে তার জন্য খরচ না হয়। ব্যক্তিগত চিঠিপত্র লেখার সময় যাতে রাষ্ট্রীয় কলমটাও যাতে তার ব্যবহৃত না হয়, এটা থেকেও তাকে বিরত থাকতে হবে। এটা তো থাকা দরকার ছিল। কিন্তু আজকের দুঃখের কথা, আমাদের আজকের এই করুণ অবস্থা কেন? কারণ ইসলাম নির্দিষ্ট স্থানের সাথে সম্পৃক্ত নয়, ইসলাম নির্দিষ্ট কোনো সময়ের সাথে সম্পৃক্ত নয়। যখন আমাদের মাঝে ইসলামী নিদর্শন যখন আমাদের মাঝে না থাকবে, তখন আমাদের সমাজের করুণ পরিণতি আমাদের বরণ করতে হবে, যার পরিণতি আমাদের সবাইকে, এটার করুণ পরিণতিটা আমাদের বরণ করতে হবে। আর ইসলামের সুচিতন ছায়া থেকে আমরা সবাই বঞ্চিত হব তখন। এটা হলো ইসলামের আদর্শ। ইসলামী জীবন এক মহান ইসলামী আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের জন্য যে কত মহান, কত উদার, এটা থেকে আজকের আমরা অনেক দূরে সরে গিয়েছি। যেমন একজন মহান ব্যক্তি ছিলেন, তার শিক্ষা দেখার ব্যাপারে তার অনেক অবদান ছিল। তার নাম হলো ডক্টর ইসহাক ফরহাদ। তিনি জর্ডানের শিক্ষামন্ত্রী হয়েছিলেন এক সময়। তার এতটা তিনি এতটা সুন্দরভাবে তিনি তার ব্যক্তি জীবনটাকে তিনি সাজিয়েছিলেন। জর্ডানের ভিতরে স্কুলগুলোতে পাঠ্যপুস্তক তিনি এরকমের ভাবে বিতরণ করতেন। কেউ যদি তার নিকট গিয়ে বলতো যে ছেলেটা তার পুস্তকটা হারিয়ে ফেলেছে, তখন সে ওই পুস্তকটা নিজের থেকে তিনি দিতেন, কিন্তু রাষ্ট্র থেকে তিনি দিতেন না, নিজের পক্ষ থেকে তিনি সেটা বিতরণ করতেন। কিতাবের মাঝে এসেছে যে এই ডাক্তার ইসহাক ফরহাদ তিনি আল্লাহ তাআলার অসীম মেধা তাকে দান করেছিলেন। আল্লাহ তাআলা তাকে অসীম মেধা দান করেছিলেন। কেমিস্ট্রিতে তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন তিনি, এবং ডক্টরেট নেওয়ার জন্য তিনি আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ে তিনি যাচ্ছিলেন। তখন ইহুদিরা তার পিছু নিল, বিভিন্ন ভাবে তাকে ইহুদিদের এক গ্রুপ এজেন্ট হওয়ার জন্য তাকে ফুসলালো। তিনি মুসলমানদের মাঝে অত্যন্ত মেধাবী ছিলেন। তার সকল সার্টিফিকেট যাতে সে সহজেই অর্জন করতে পারে, এভাবে ইহুদিরা তার অর্থের লোভ দেখালো এবং তাকে বলল যে তুমি কি সার্টিফিকেট অর্জন করতে চাও, সহজেই তোমাকে সব অর্জন করানো হবে। কিন্তু কোনোভাবেই তাকে রাজি করাতে পারলো না ইহুদিরা, এবং অনেক অর্থের লোভ দেখালো। কিন্তু এতেও তিনি তাদের সামনে তিনি বলে গেলেন না। কিছুতেই ইহুদিরা তাকে তাদের এজেন্ডা বানাতে পারলো না। ইহুদিদের ষড়যন্ত্রের ফলে তিনি কেমিস্ট্রিতে তিনি ডক্টরেট করতে পারলেন না, শুধু একমাত্র ইহুদিদের কথায় রাজি না হওয়ার কারণে। কিন্তু শিক্ষা বিভাগে তিনি উচ্চতর জ্ঞান অর্জন করেছিলেন। ইতিহাসের পাতায় তার এই প্রমাণ পাওয়া যায়। এটা যে ছিল আল্লাহ তাআলার এক বিরাট নিয়ামত। তিনি আসার পর শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কর্মজীবন তিনি শুরু করেন। পাঠ্যপুস্তক থেকে তিনি অনেক পরিবর্তন করলেন তিনি, এবং জর্দানের পাঠ্যপুস্তকে ইসলামী ভাবধারা অনুপ্রবেশ তিনি করান। কাতার, ওমান, ইয়ামানের প্রায় প্রত্যেকটি আরব দেশে তার পাঠ্যপুস্তক ইসলামী আদর্শে পরিপূর্ণ গড়ে তিনি তোলেন। মানব জীবনের যে শিক্ষার এক বিশেষ যে গুরুত্ব আছে, জীবনের সবচেয়ে বড় বিপদ হলো যে শিক্ষার সাথে যার বিজ্ঞ আলেমদের দীক্ষা লাভ না করে। তিনি তার কিতাবের মাঝে লেখেন, যদি তুমি শিক্ষা গ্রহণ করলা কিন্তু কোন আলেমের তুমি দীক্ষা পেলা না, তাহলে এই শিক্ষা তোমার জন্য বিপদ বয়ে আনবে। তো বিভিন্ন ইসলাম বিরোধী শক্তির যে গুপ্তচর যারা আছে, লোভনীয় ব্যক্তি যারা, লোভনীয় যে অফার গুলো আছে, এগুলো থেকে নিজেকে যারা শুধরাতে না পারবে তারাই বিপদগ্রস্ত হবে। যে একজন ব্যক্তি যতই শিক্ষিত হোক, তার ভিতরে যদি ব্যক্তিত্ব না থাকে, তাহলে ওই ব্যক্তির শিক্ষা দ্বারা দেশ এবং জাতি কোনোদিন উপকৃত হতে পারবে না। গুপ্তচররা ইসলামের বিরুদ্ধে সর্বদা তাদের উপর এটা লেগেই থাকে। দেখবেন ইহুদি খ্রিস্টান যারা আছে, আমরা তো আমাদের দেশের একটা ছেলে একটা নতুন জিনিস আবিষ্কার করলো, একে আমরা মূল্যায়ন করি না, কিন্তু
ইহুদি খ্রিস্টান এদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি কোনো একটা বিষয় আবিষ্কার করে, তখন একে রাষ্ট্রীয়ভাবে তার ভরণ পোষণ যা কিছু একে সবকিছু বহন করে। এই জন্যই তারা এত উন্নত। আমরা আমাদের রাষ্ট্রীয় সম্পদ যারা আছে এদেরকে আমরা মূল্যায়ন করি না, কিন্তু ইহুদি খ্রিস্টানরা মূল্যায়ন করে। শুধু এতটুকু নয়, একটা মেধা, যার মেধা ভালো, একে যেভাবে যোগ্যতা তার ভিতরে অর্জন করা যায়, তাকে ওইভাবেই তাকে যোগ্য করে, তাকে ওইভাবেই তাকে গড়ে তোলে। আজকের আপনি দেখবেন মুসলমানদের এই যত আজকের বিশ্ব উন্নত চিকিৎসা যেগুলোর উপরে দাঁড়িয়ে আছে, ইবনে সিনা, যে উনি একজন ছিলেন কোরআনের হাফেজ ছিলেন, ওনার থিওরির উপরে পুরা চিকিৎসা সেবা এগুলো দাঁড়িয়ে আছে। আপনি যত জায়গা যাবেন, যত আবিষ্কারক যেগুলো আছে, এগুলো প্রত্যেকটার মূল শুরুতে আছে মুসলমানরা। কিন্তু আজকের আমাদের মুসলমানরা নিজেদের আমরা কোনো মূল্যায়ন করি না। মূল্যায়ন না করার কারণে এই জিনিসগুলো আজকের মূল্যায়ন করতেছে ইহুদি খ্রিস্টানরা। আজকে তারা কত উন্নত। আগে একটা সময় ছিল চিকিৎসার জন্য ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের কাছে তারা ধর্ণা দিত, আর এখন মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের কাছে তারা ধর্ণা দিচ্ছে। আজকে আমাদের এতটাই অবনতি আজকের আমাদের হয়েছে, সম্মানিত হাজিরিন। এই জন্য এই গুপ্তচররা ইসলামের বিরুদ্ধে সব সময় তারা লেগে থাকে। তারা দেখে যে কোন ছেলেটা মেধাবী। ডাক্তার ইসহাক ফরাদের পিছনেও তারা এভাবে লেগেছিল। তিনি তার জীবনীর ভিতরে তিনি লেখেন যে আমার পিছনে এই ইহুদি গুপ্তচররা এমন ভাবে লেগেছিল, আমি বিমানবন্দরে পাড়া দেওয়ার আগ পর্যন্ত তারা আমার পিছন পর্যন্ত ছিল, কিন্তু আমাকে কোনো কিছুই তারা কোনোদিন আমার কোনো কিছু আমাকে তারা তাদের দলে নিতে পারে নাই, তাদের গুপ্তচর আমাকে বানাতে পারে নাই। আজকের আমরা তো দেখি যে আমাদের মুসলমানদের মাঝে এত ভেদাভেদ কেন? অনেক মুসলমান এমন আছে, নামধারী অনেক আলেমও আছে এমন, অনেক শায়েখও আছে এমন, যারা ইসরায়েলদের গুপ্তচরদের সাথে তারা প্রকাশ্যে তারা মিটিং করতেছে। এবং অনেক এমনও আছে যে অনেক বড় আমির সাহেব, বিশ্ব আমির দাবি করে, সে মক্কা শরীফ সফর না করে সে ইসরায়েল গিয়ে সফর করেছে, এমন দাবিদারও, এমন অনেক বিশ্ব আমিরও এমন আছে। আবার এমনও আছে আমাদের বাংলাদেশের মধ্যে এমন একজন ব্যক্তি, যে তার নাম বললো আপনারা চিনবেন, ফরিদউদ্দিন মাসুদ। সে বিগত সরকারের সময় 100 আলেমের ফতুয়া নিয়ে জিহাদের বিরুদ্ধে সে ফতুয়া দাঁড়া করেছে। 100 আলেমের থেকে ফতুয়া নিয়েছে যে কোন আলেম কিভাবে, কোন মানুষ কিভাবে ইসলামের বিরুদ্ধে কাজ করছে। এগুলো সব ইহুদিদের গুপ্তচর, এটা মুসলমানদের ভিতরে মন মালিন্য সৃষ্টি করা। আপনি কি মনে করেন আজকে আমরা একসাথে কাতারবদ্ধ হয়ে আমরা আগে নামাজ পড়েছি, আমাদের মাঝে কিন্তু কোনো ইখতিলাফ ছিল না, কিন্তু এখন আমাদের মাঝে যে ইখতিলাফ গুলো, মতামত গুলো ঢুকিয়ে দিয়েছে, এটা ইহুদিদের একদিনের স্বপ্ন না। এটা আমাদের তো হলো, আমরা যে জিনিসটা স্বপ্ন দেখি এটা মনে করি যে এই কয়েকদিনের ভিতরে আমরা এটা বাস্তবায়ন করবো, কয়েকদিন এটা নিয়ে আমাদের আন্দোলন চলে, মিটিং মিছিল চলে, এরপর এটা শেষ। কিন্তু ইহুদি খ্রিস্টান তারা যেটা টার্গেট করে, তারা এটার সুফলটা একদিনে তার আশা করে না। তারা চিন্তা করে যে আমি এটা 60 বছর পরে, 50 বছর পরে, 70 বছর পরে এটা আমরা বাস্তবায়ন করবো। আজকের বাস্তব অবস্থাটা এমনই। আপনি দেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জন্ম কোথায়? সেই বুখারা, সামারকান্দ, রাশিয়া। কিন্তু আজকে কি সেখানে ইসলামের কোনো চিহ্ন আছে? যদি বলেন কোন চিহ্ন, সেখানে ইসলামের কোনো চিহ্ন নাই। তারা ইসলামকে তারা একদম মিটিয়ে দিয়েছে। এই যে স্পেন, মুসলমানরা 800 বছর ওই স্পেনে শাসন করেছে, কিন্তু আজকের কি ইসলামের নিশানা সেখানে আছে? সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা জায়গা ঠিক এমনই। এটা আমরা মুসলমান অনেক বোকা, আমরা মুসলমান অনেক দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। এই জন্য এই কথা মন ভাঙলে আমাদের চলবে না যে অমুকে এটা বলে, অমুকে তুমুকে এটা বলে, আমরা কোনটা মানবো। বহুত মানুষ এমন আছে আমার সাথে একই কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ছে, আমার সাথে একই সাথে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ছে, অথচ সে একজন ইহুদিদের এজেন্ট। বর্তমান শুধু এতটুকু নয়, বিগত আমলে এবং বর্তমানেও আছে যে এমন আছে যে মুসলমানদের মাঝে কারা কোরআন সুন্নাহ সঠিকভাবে কারা চর্চা করে, কারা জিহাদের কথা বলে, কারা হক কথা কারা বলে, এদেরকে চিহ্নিত করে করে তারপরে তাদেরকে গুম করা, তাদেরকে বিভিন্ন রকমের শাস্তি দেওয়া, তাদেরকে হত্যা করা। এটার জন্য আলাদা একটা সংগঠন আছে, একটা বাহিনী আছে, তাদেরকে বলা হয় গ্রুপ ফাউন্ডেশন।
যে এদের টার্গেট হলো বিভিন্ন মসজিদে ঘুরে ঘুরে কারা জিহাদের কথা বলে, কারা সত্য কথা বলে, কারা সরকারের বিরুদ্ধে কথা বলে, তারা মুসলমানদেরকে কারা সত্যিকারের বাণী কারা কারা পৌঁছায়। আর এদেরকে সমস্ত এই বাহিনীকে চালায় ইহুদি খ্রিস্টানরা। যে মুভ ফাউন্ডেশনের এক একটা সদস্য, এর বাইরে আর কিছু করতে হবে না, সে সংগঠন থেকে যে পরিমাণ টাকা পয়সা সে পায়। কিন্তু আমি এগুলো বুঝতেছি না। এই যে ইরানের সাথে ইসরায়েলের সাথে যুদ্ধ, যে ইসরায়েল দাবি করেছে যে যে কোনো সময় যে ইরানের বাদশাকে তারা হত্যা করতে পারে, তাদের নাগালের মধ্যে আছে, এই পরিমাণ গোয়েন্দা তার এই পরিমাণ ঢুকে গেছে। যেমন এই যে আপনার তাদের বড় বড় ব্যক্তিবর্গ, যারা বড় বড় বিজ্ঞানীদেরকে তারা হত্যা করে ফেললো। তারা এটা ইহুদি খ্রিস্টানরা এগুলো তারা মাথায় রাখে, সবসময় এটা রাখে। এটা তাহলে আসলে এটা হলো আমাদের মুসলমানদের, এটা বড়ই আমাদের সভ্যতা। এটা যে মুসলমানদের এই লোভ অহমিকা, এগুলো আমাদের মুসলমানদেরকে এটা গ্রাস করে নিয়েছে। মুসলমান যা করে দিনের জন্য তারা কোনো কিছুই করতে পারে না, ব্যক্তিত্বের জন্য মানুষ সবকিছু করে। এটা কিন্তু আসল হলো আমাদের এটা বুঝতে হবে যে ইসলাম আমার কাছে সব থেকে বড় আমাদের সম্পদ, যে ইসলাম আমার কাছে বড়, সব থেকে বড় সম্পদ। ইসলাম আমার কাছে সব থেকে বড় নিয়ামত। যে কথা বলতেছিলাম ডক্টর ইসহাক ফরহাদকে নিয়ে বলতেছিলাম, যে তিনি গুপ্তচরের কথাটা তিনি উল্লেখ করলেন। তিনি বললেন যে আমাদের দেশে অনেক মানুষ আছে যারা ইসলামী চেতনায় উজ্জীবিত হয়ে তারা অনেক কাজ তারা করতে চায়, কিন্তু অনেক কাজ করার পরেও তারা অনেক সময় অনেক পিছিয়ে যায়। তার কিছু কারণ আছে। যে আমাদের এর একটা কারণ হলো যে জর্দানের এক ইসলামী দলের অত্যন্ত প্রভাবশালী এক নেতার সাথে তিনি তার সাক্ষাতের কথাটা তিনি উল্লেখ করলেন। তখন তিনি বললেন যে সকল মানুষের সংস্রব সে ত্যাগ করে নির্জনে তিনি বসবাস করতে আরম্ভ করলেন এবং ঘর থেকে বের হন। তিনি ঘর থেকে কখনো বের হন না, মানুষের সাথে কথাবার্তা বলেন না, নামাজ রোজা কিয়ামুল লাইল তিনি সময় কাটান, দিন রাত তিনি পড়াশোনা করেন, ইবাদত বন্দেগীর মাঝে তিনি কাটান, এবং কারোর সাথেই তিনি সাক্ষাৎ করেন না, এবং কেউ তার সাথে সাক্ষাৎ করুক এটাও তিনি চান না, এবং তিনি সবসময় নির্জনে থাকার জন্য তিনি চেষ্টা করেন। তা তিনি একবার বলেন যে ডক্টর ইসহাক ফরহাদ সাহেব তিনি বলেন, আমি একবার তার কাছে গেলাম, গিয়ে আমি তাকে সালাম করলাম, সালাম দিলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে কিসের কারণে আপনি আসলেন, বা বললেন যে আপনার হাকিকত জানার জন্য, যে আপনি আগে এত বড় একজন রাজনীতিবিদ ছিলেন, এখন আপনি একদম নির্জন হয়ে গেছেন, কিসের জন্য আপনার এই অবস্থা? আপনি ঘর থেকেও বের হন না, মানুষের সাথেও কথাবার্তা বলেন না। তিনি বললেন যে আসলে আমার সাথে কেউ সাক্ষাৎ করুক আমি এটা চাই না, আর আমাকে পেয়ে তিনি অনেক আনন্দিত হয়েছেন এবং আমিও তাকে পেয়ে অনেক আনন্দিত হয়েছি, কিন্তু আমি সকল মানুষের সঙ্গ আমি ত্যাগ করেছি, এমনকি আমার পরিবার বর্গ যারা আছে তাদের সাথেও আমি সঙ্গটা একটু কমিয়ে দিয়েছি। তাদের সঙ্গ আমি ত্যাগ করি না, কিন্তু তাদের সাথেও একটু কম থাকার চেষ্টা করি, বেশিরভাগ আমি ইবাদত বন্দেগীর ভিতরে আমি কাটিয়ে দিই। তখন তিনি জিজ্ঞাসা করলেন কেন আপনি এমন করেন? তখন তিনি বললেন, তুমি জানো আমি একটা ইসলামী দলের উচ্চ পর্যায়ের একজন নেতা ছিলাম। তখন প্রসিদ্ধ যে লেখকদের মধ্যেও আমি অন্যতম একজন লেখকও আমি ছিলাম। তিনি বলেন আমি প্রতি সপ্তাহে 30-35 জন রাজনীতিবিদদের সাথে আমি মত বিনিময় করতাম, সভা প্রোগ্রাম করতাম। একবারের কথা আমার স্পষ্ট মনে আছে, আমি লাগাতার 17 ঘন্টা আমি প্রোগ্রাম করছিলাম। তখন আমার ধারণা হচ্ছিল যে আমরা যদি এখন আমার যে জনপ্রিয়তা বা আমার যে এখন দল বল যে পরিমাণ ভারী, এখন যদি আমরা সরকারের বিরুদ্ধে যদি অবস্থান নেই তাহলে আমরা বিজয় হব। এরপর যখন সরকারের বিরুদ্ধে আমরা বক্তৃতা দিলাম, তখন 48 জন ব্যক্তিকে আমাদের সাথে 48 থেকে 50 জন ব্যক্তিকে আমাদের সবাইকে সরকার তখন গ্রেফতার করলো। এক সপ্তাহ যেতে না যেতেই আমাদের যত সঙ্গী ছিল সমস্ত সঙ্গীরা তারা বের হয়ে গেল, পত্র পত্রিকায় সরকারের পক্ষে তারা বিবৃতি দিল এবং জেল থেকেও তারা মুক্তি পেয়ে গেল।
যখন জেল থেকে তারা মুক্তি পেলেন, শুধুমাত্র আমি এমন একজন ব্যক্তি ছিলাম, আমাকে সরকারের পক্ষে বিবৃতি দেওয়ার জন্য বাধ্য করলো, আমি তখন বাধ্য হলাম না। আর এরপরে আমি দীর্ঘদিন পর্যন্ত আমি জেলে ছিলাম। জেলে থাকার পরে, যখন দীর্ঘদিন জেলে থাকার পরে আমি একটা জিনিস আমি বুঝতে পারলাম, যে আসলে আমাদের আসল রোগের চিকিৎসাটা আমাদের হয়নি। সেটা কি? যে আমি লোকদেরকে আমি জমা করেছি, লোকদেরকে দলের দিকে এনেছি, কিন্তু আমি লোকদেরকে দল পর্যন্ত পৌঁছেছি, কিন্তু লোকদেরকে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাই নাই। এটাই হলো আমার সব থেকে বড় ব্যর্থতা। যেটা বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি তাদেরকে রাজনৈতিক শিক্ষা দিয়েছি, চিন্তা সংস্কৃতির ক্ষেত্রে রাজনৈতিক সমাধান, এগুলো আমি শিক্ষা দিয়েছি, কিন্তু তাদের সাথে আল্লাহর সাথে তাদের সম্পর্ক আমি তাদের জুড়াই নাই। আর তাদের রাজনৈতিক খাবার তাদেরকে দিয়েছি, দলীয় খাবার তাদেরকে দিয়েছি, কিন্তু তাদেরকে রুহানির খাবার তাদের ব্যবস্থা করিনি। তিনি বলেন, আমি তাদেরকে নবীর আদর্শ শিক্ষা দেইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শিক্ষা দেই নাই, সাহাবায়ে কেরামদের আদর্শ তাদেরকে আমরা শিক্ষা দেইনি, তাই কোরআনের বর্ণিত তাদের ঘটনা বলি, এগুলো আমরা শিক্ষা দেই নাই। এই জন্য শুধু রাজনীতি আর রাজনীতির কথাই বলেছি, তাই আমাদের সারা দিনের আলোচনার বিষয় এগুলো থাকতো, অমুকে খারাপ, অমুকে এজেন্ট, অমুকে রাশিয়ার এজেন্ট ইত্যাদি। শুধু একে অন্যের গীবত সমালোচনায় আমরা করতাম। এই জন্য তারা সত্যিকারের মানুষ হিসাবে তারা তৈরি হয় নাই। আবার তো কিছু মানুষ এমন আছে যারা সব সময় আলেমদের সমালোচনা করত, আলেমদের ব্যাপারে তারা গান বন্ধ করত। এই জন্য আল্লামা ইবনে আসাকির রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মাঝে উল্লেখ করেন, ওয়া'লাম আন্না লুহুমাল উলামাই মাসউমাতুন ওয়া দা'আতুল্লাহি ফি হিম্মাতিকা আসতারুন মিন আকলিহা মা'লুমাতুন ওয়া মান আতলাকা লিসানাহু আলা আল-উলামাই বিসুলুস আসাবা আল্লাহু বিমাউতিল কলব। জেনে রাখো, আলিমদের গোশত এটা বড় বিষাক্ত গোশত। এটা তিনি বলেন, জেনে রাখো, আলেমদের গোশত এটা বড় বিষাক্ত গোশত। এটি যারা আলেমদের দোষ বর্ণনা করে বেড়ায়, যারা আলেমদের সাথে বিদ্বেষ পোষণ রাখে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার বিধান হলো, যে ব্যক্তি আলেম ওলামাদের দোষ বর্ণনা করে, তাদের পিছনে লেগে থাকে, তাদের দোষ চর্চায় মগ্ন থাকে, আল্লাহ তাআলা তাদের কলবের মৃত্যু দান করেন, তাদের কলবে আর হিদায়াত ঢোকে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তিনি বলেন যে হ্যাঁ, আমি তাদের নিয়ে অনেক ভেবেছি, আমি অনেক চিন্তাও করেছি, দেখব, এবং তাদের নিয়ে যে চিন্তা করার পরে ফলে এটাই বের হয়েছে, আসলে একটা বিষয়, যে যখন মানুষ মানুষের পিছনে যখন লেগে থাকে, মানুষ মানুষের দোষ যখন বর্ণনা করতে থাকে, তখন তাদের অন্তর মরে যায়, তাদের অন্তরে আর ভালো কিছু ঢোকে না। আমি দেখেছি আমার বিগত রাজনৈতিক জীবনে আমি এটাই পেয়েছি, এর চাইতে আর ভালো কিছু আমি আর অর্জন করতে পারি না। কিন্তু আজকের বর্তমান যারা রাজনীতি করছে, এরা কি করছে? এক দল আরেক দলের সমালোচনায় শুধু লিপ্ত রয়েছে, এক দল আরেক দলকে নিয়ে শুধু কটূক্তির ভিতরে লিপ্ত রয়েছে। শুধু এতটুকু নয়, আপনারা জানলে তো অবাক হবেন যে এখন মানুষ মানুষ টাকার জন্য মানুষ বিক্রি হয়ে যায়। সামান্য টাকার জন্য মানুষ একটা দল আর একটা দলের কাছে বিক্রি হয়ে যায়। মানুষের আদর্শের কোনো দাম নাই, মানুষের ব্যক্তিত্বের কোনো দাম নাই। সামান্য টাকার জন্য, অর্থের লোভে মানুষ মানুষের কাছে বিক্রি হয়ে যায়। এটা সম্মানিত হাজিরিন, এই জন্য তিনি বলেন যে আমার মনে হয় এর কারণ হলো যে এই যে আজকের আমার দলের এই পরিণতি, আমি ব্যতীত একটা লোককেও আমি পাইলাম না। এর একটা মাত্র কারণ, তা হলো আমি তাদেরকে কোরআন শিক্ষা দেইনি, সুন্নাহ শিক্ষা দেইনি, আল্লাহর সাথে তাদের সম্পর্ক জুড়ে দেইনি। কেউ আমার এই নিষ্ঠুর বাস্তবতা থেকে শিক্ষা নিতে পারে। তখন তিনি বলেন, আমাদের দলীয় যে পাঠ্যসূচি যেগুলো আছে, এগুলো তো আমি কোরআন, হাদিস, সাহাবায়ে কেরামদের জীবন চরিত্র কিছুই আমি রাখতে পারিনি। এই জন্য এগুলো তো আমাদের সাহাবায়ে কেরামদের আদর্শ, নবীর সুন্নাহ, কোরআন সুন্নাহর আলোকে এটা সাজাতে হবে। ইবাদতের নিশি জাগরণে তাহাজ্জুদের অভ্যাস আমাদের কর্মীদের মাঝে করতে হবে। এই কথা শুনে তিনি নীরবতায় তিনি ডুবে গেলেন, এবং তিনি
মনে মনে বললেন যে আমিন। যিনি শুনলেন যে কত সুন্দর কথা, কত সুন্দর কথা। এরপর তিনি নিজের আত্মসমালোচনায় তিনি নিমগ্ন হলেন এবং আত্মসমালোচনায় তিনি নিজে লেগে গেলেন এবং তিনি নিজে কথা বললেন যে যখন আমার এই কথাগুলো নিয়ে, আমার এই চিন্তাগুলো নিয়ে আমি যখন আমার দলীয় নেতার কাছে যখন আমি গেলাম, তখন তিনি আমাকে বললেন, আরে তোমার এই দরবেশি কথাবার্তা, তোমার এই সমস্ত বিষয়, এগুলো তুমি রাখো। এগুলো করলে কি আর কর্মী পাওয়া যাবে? এগুলো করলে কি তোমার পিছনে আর লোকজন আর ভিড়বে? যখন আমি আমার দলের নেতার কাছ থেকে এমন কথা যখন শুনেছি, তখন আমি আলহামদুলিল্লাহ, আমি আমার জীবনকে আমি গুছিয়ে নিয়েছি। দুনিয়া থেকে বিমুখ হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমি নিজেকে আমি ঝুঁকিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তিনি বললেন যে আমার দীর্ঘ জীবনটা আমি যে পথের ভিতরে আমি কাটিয়েছি, আমার দীর্ঘ জীবনের 3টা অভিজ্ঞতা হয়েছে। যে এক নাম্বার, আমরা তো দেখি অনেক দল আছে, অনেক ইসলামিক দল আছে, অমুকে এটা করছে, তমুক এটা করছে, কিন্তু তিনি বলেন যে এগুলো স্থায়ী হবে তখন, এগুলো টেকসই হবে তখন, যে আন্দোলন, যে জেহাদি কার্যক্রম, যে রাজনীতি আত্মশুদ্ধি হৃদয়কে সুচিন্তার উপর প্রতিষ্ঠিত করবে না, তার পতন অবশ্যই হবে। যে দলের ভিতরে ইসলামী আদর্শ থাকবে না, সে তারা যতই ইসলামী দল দাবি করুক, তাদের পতন অবশ্যই হবে, এই জমিনই হবে তাদের পতন। যে যারা ইসলামকে তারা দাবি করবে অথচ ইসলামের উপর তারা আমল করবে না, ইসলামকে তারা অপব্যবহার করবে, তাদের পতন তাদের চোখের সামনে এটা ঘটবে। এবং তারা যতই মজবুত হোক না কেন, কারণ দাওয়াত যখন মানুষকে দেওয়া হয়, তখন তার কাজের সাথে যখন তাদের সম্পৃক্ততা হয়, তাদেরকে অহংকারী করে তোলে, তখন তাদের মধ্যে রক্ত গরম হয়ে যায়, তাদেরকে অহংকারী করে তোলে। আর দাওয়াতের নতুন নতুন লোক যখন যোগদানের ফলে তাদের মধ্যে সাফল্যের অহংকার তখন ভর করে। এমন অবস্থায় যদি দায়ী সে নিজে উপযুক্ত না হয়, তাহলে সে দাওয়াতের জন্য, ইসলামের জন্য সে এটা বিপজ্জনক হয়ে যায়, আর বিপজ্জনক হয়ে দাঁড়ায়। আর এই দাওয়াতের কাজে সম্পৃক্ত ব্যক্তিদের আত্মশুদ্ধির ব্যাপারে সচেতন হওয়া দরকার। যদি তার ভিতরে আত্মশুদ্ধি না থাকে, তার ভিতরে যদি ইসলাহ না থাকে, তাহলে এই কর্মী দ্বারা না কোনো সংগঠন কোনো উপকৃত হতে পারে, না কোনো দল উপকৃত হতে পারে, না কোনো জাতি উপকৃত হতে পারে। এই জন্য তিনি বললেন যে একজন ব্যক্তি যখন তার দল চালানোর সময় দলের কর্মীদের মধ্যে যেমন ইসলামের সুন্নাহের সাথে তাকে সম্পৃক্ত করতে হবে, অনুরূপ ভাবে তার ইসলাহ করতে হবে, তার আত্মশুদ্ধিও তাকে এরকমের ভাবে কমপ্লিট করতে হবে, এটার পিছনে তাকে মেহনত করতে হবে। তিনি 2য় নাম্বার বলেন যে 2য় নাম্বার, আমার যে অভিজ্ঞতা হয়েছে, যে ব্যক্তি দাওয়াতের কাজে মাশগুল থাকলো, দাওয়াতের কাজে যে ব্যক্তি এরকমের ভাবে ব্যস্ত থাকলো, অথচ নিজের নফসকে সে পরিশুদ্ধ করলো না, যে চিন্তা এসে নিজের নফসের ব্যাপারে সে কোনো চিন্তাও করলো না, আল্লাহ তাআলার ব্যাপারে তার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলাকে সে কোনোদিন সন্তুষ্ট করতে পারবে না, আল্লাহ তাআলার সন্তুষ্টি তার জন্য হবে না। আল্লাহর ইবাদতে সে তার অন্তরকে নিমজ্জিত করতে পারবে না, তাদের হৃদয়ের যে জমাট জং আছে এটাকে সে রোধ করতে পারবে না। এরা সকালে উঠে রাতে ঘুমায়, ইবাদতের আমলের ভাবনা তাদের মধ্যে নেই, তাহলে ইসলামী সংগঠনের কর্মীদের এমন স্বভাব কোনোদিন ওটা কাম্য নয়। এদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন পৃথিবী আবাদ করবেন না। যার 2.5 হাত বডির ভিতরে যে ব্যক্তি ইসলামী হুকুমত কায়েম করতে পারে নাই, সে কিভাবে তাম রাষ্ট্রের ভিতরে সে ইসলামী হুকুমত কায়েম করবে? একজন মানুষ যে 2.5 হাত বডির ভিতরে সে ইসলাম কায়েম করতে পারে না, তার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পুরা রাষ্ট্রের ভিতরে ইসলামী হুকুমত কায়েম করবেন? এই জন্য ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করতে হলে, ইসলাম কায়েম করতে হলে আগে তার ব্যক্তি জীবনকে ইসলাম দ্বারা সাজাতে হবে। যারা ব্যক্তি জীবনকে ইসলাম দ্বারা সাজাবে, তাদের কি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বারা ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করাবেন। এই জন্য বললেন যে নিজেকে ইসলামী রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখার সাথে সাথে নিজেকে এভাবে সাজাতে হবে। 3 নাম্বার তিনি বলেন নিজের দল থেকে সবসময় খেয়াল রাখতে হবে, কল্যাণমূলক কাজ হলেই তাকে সমর্থন করতে হবে। যে আমার দল এটা করেছে, এটা কি আমি পছন্দ করব, অন্য দল করলে এটা পছন্দ করব না,
এমন যদি হয় আমাদের মন মানসিকতা, তাহলে কোনোদিন ওই জাতি ওই দল কোনোদিন সফল হতে পারবে না। বরং দলের জন্য হলে হবে না, বরং যে কাজটা করবো এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাকে করতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়, দ্বীনের প্রচার প্রসারের জন্য হয়, তাহলে দ্বীনের কাজ যেখানে হবে সেখানেই আমাকে যেতে হবে। দ্বীনের কাজ যে করবে ওই দলের সাথেই আমাকে সম্পৃক্ত করতে হবে। কিন্তু আমাদের মনের অবস্থা তো এমন না। আমার দল যেটা করবে সেটাই সঠিক, সেটাকে আমি পছন্দ করি। আমার দল যেটা করবে না সেটাকে আমি পছন্দ করি না। তাহলে আমার ইবাদত তো আমার দলের জন্য হলো, ইবাদতটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হলো না। এই জন্য যদি কেউ দাওয়াতের কাজ করে, নামাজের কাজ করে, হ্যাঁ তার সাথে আমাকে থাকতে হবে, দেখতে হবে আমি যে কাজটা করব কাজটা আমি আল্লাহর জন্য করছি কিনা। আমি যে কাজটা করছি কাজটা যাতে আমার আল্লাহর জন্য হয়, নবীর তরিকার মোতাবেক হয়, এটা যাতে কোনো দলের জন্য যাতে আমার না হয়, এই খেয়াল এই খুশি আপনার আমার প্রত্যেককে এটা রাখতে হবে। এটা সম্মানিত হাজিরিন, এই জন্য দলের গুমরাহি এগুলো আপনাকে আমাকে এটা ছাড়তে হবে। কারণ দলের গুমরাহির ফলে এগুলো মুসলমানদের মাঝে হিংসা বিদ্বেষ এগুলো সৃষ্টি করে, মুসলমানদের মাঝে চিন্তার জগতে বিচ্ছিন্নতা, বহু অকল্যাণ ঘটায় এগুলো। এই জন্য অন্য এক ভাইয়ের কল্যাণকামী আমাদের মধ্যে হবে। এই জন্য দলের পূজারী হওয়া যাবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের ইত্তেবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের পরিপূর্ণ অনুকরণ করতে হবে। যদি আমরা এটা করি তাহলে আমরা হব সফল কাম, অন্যথায় কিন্তু আমরা সফল কাম হতে পারবো না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল মানুষের সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে আমি তোমাকে প্রেরণ করেছি। তাহলে ইসলাম এ কিন্তু তোমার দলীয় কোনো একটা দল নয় যে তুমি এটা মানব জাতি তুমি তোমার নিজের জন্য ইসলামকে তুমি ব্যবহার করবা, বরং ইসলাম এটা হলো গোটা মানব জাতির জন্য। এটা তাই ইসলাম গোটা মানব জগতের জন্য এটা রহমত স্বরূপ। এবং আমাকে উদার হতে হবে, যার কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য আপনাকে আমাকে কাজ করতে হবে, ইসলামের জন্য কাজ করতে হবে, আল্লাহর জন্য তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমাদের ভালোবাসতে হবে। এই সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহি আলাইহিকে যখন ফাঁসি দেওয়া হয়, তখন জামালউদ্দিন নাসরের সমর্থক একজন ব্যক্তি সে ওখানে উপস্থিত ছিল। সে সাধারণ মানুষ একজন তাকে ধরে সে বলতেছিল, শোনো বড় একটা দুঃখের ব্যাপার। তখন সে বলল সাইয়্যিদ কুতুবের ব্যাপারে একটা অপবাদ দিল, যে বলল যে আমি সাইয়্যিদ কুতুবের স্ত্রীকে আমি দেখেছি, সে মাথার কাপড় ফেলে রাস্তায় বেপরদার সাথে সে চলতেছিল, তার পায়ের গোছা পর্যন্ত দেখা যাচ্ছিল। এই কথা শুনে যুবক তখন বলে উঠল, তুমি কি স্বচক্ষে তা দেখেছ? তখন লোকটি বলল, আমি তো কায়রোতে লেখাপড়া করেছি, আমি দেখবো না তা কি দেখবে? তখন সে বলল যে তুমি নিজ চোখে এটা দেখেছো? তখন সে যুবক বলল, ওই ব্যক্তিটি বলল, হ্যাঁ আমি নিজ চোখে দেখেছি। এবার যুবক বলে উঠল, আরে ভাই আপনি সাক্ষী থাকুন, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী আছেন, সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি তিনি তো বিবাহই করেন নাই, তুমি তার স্ত্রীকে কিভাবে দেখলে? যুবকের কথা শুনে লোকটি লজ্জা পেয়ে গেল এবং মাথা নত করে সে চলে গেল। এই জন্য যার তার কথা এভাবে বিশ্বাস করা যায় না। একজন ভালো মানুষ সম্পর্কে আপনার মনের ভিতরে একটা বিদ্বেষ ছড়িয়ে দেওয়া, এটাও এক ধরনের যারা ইসলাম বিদ্বেষী তাদের কৌশল। সম্মানিত হাজিরিন, এই জন্য সর্বদা সতর্ক আমাদের থাকতে হবে যে ইসলামের জন্য আমরা যারা কাজ করছি, কল্যাণ এবং ভালো কিছু যেখানে পাবো সেখানেই আমরা ইনশাআল্লাহ বরণ করে নিব। তুচ্ছ মনে করে আমরা আগ্রহ দেখাবো না, এমন যাতে আমাদের না হয়। এবং আমরা যে কাজই আমরা করব সেটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করব। কার জন্য করব? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করব। যে মানুষের সুখ্যাতি এবং সুনাম নষ্ট করার জন্য এটা আমরা কখনোই চিন্তা করব না। আর নিজেকে আমরা অন্যের পাপের বোঝা বহন করার জন্য নিজেকে আমরা এটা প্রস্তুত আমরা করব না।
মনে রাখবো আমাদের অবস্থা যেন শয়তান ইবলিসের মতো যাতে আমাদের না হয়। যেমন শয়তান মাঝে মাঝে সত্য কথা বলে, আবার বেশিরভাগ সময় সে মিথ্যা কথা বলে। যে শয়তান মাঝে মাঝে সত্য কথা বলে, আবার বেশিরভাগ সময় মিথ্যা কথা বলে, তাহলে এটা আবার কেমন কথা? সত্য কথা কিভাবে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইতুল মালের কিছু সম্পদ দেখভালের জন্য, পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এক ব্যক্তি এসে তার থেকে এক মুষ্টি ভরে বাইতুল মাল থেকে কিছু খাবার নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা তাকে ধরে ফেললেন। লোকটি তখন তার দারিদ্র এবং তার ছেলে সন্তানের দারিদ্রতার কথা বলে, যখন এই কথা বললো যে আমি খুব অভাবের মধ্যে আছি, আমার ছেলে সন্তানরা খুব অভাবের মধ্যে আছে, আবু হুরায়রার দিলে তখন মায়া লেগে গেল। আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। আবার সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তোমার বন্দির খবর কি? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো অনেক দরিদ্র, তার সন্তান নিয়ে, পরিবার নিয়ে অনেক কষ্টে আছে, এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। পরের দিন রাত্রে একই ঘটনা ঘটলো, যে এক মুষ্টি খাবার নিয়ে সে এরকমের চুরি করতে থাকলো, এক মুষ্টি খাবার নিয়ে চলে যাচ্ছে। আবু হুরায়রা তাকে ধরে ফেললেন এবং সে বলল যে ভাই, আমি খুব অভাবের মধ্যে আছি, আমার পরিজন নিয়ে অনেক অভাবের মধ্যে আছি, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রার দিলে মায়া লেগে গেল। আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, গতকাল রাতে তোমার বন্দির কি অবস্থা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে তো বন্দী করেছিলাম, কিন্তু সে যে অজুহাত দেখিয়েছে, আমার অনেক মায়া লেগেছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। তৃতীয় রাতে এসে আবু হুরায়রা তাকে এবার ধরে ফেললেন, বললেন, তুমি যে দুদিন আমার সাথে প্রতারণা করেছো, এটা আমি বুঝতে পেরেছি, তুমি আমার সাথে মিথ্যা কথা বলেছো, সুতরাং আজকের তোমাকে আর ছাড়বো না, আজকের তোমাকে কিছুতেই তোমাকে আমি ছাড়বো না। তখন এই কথা বলে তাকে ধরে ফেললেন। তখন শয়তান ইবলিস তাকে একটা পরামর্শ দিল, আবু হুরায়রা, তুমি তো আমাকে প্রথম দিন ছেড়ে দিলা, দ্বিতীয় দিন ছেড়ে দিলা, তৃতীয় দিন তুমি আমাকে ধরে ফেললে, আজকে তুমি ছাড়বা না। শোনো, তুমি যেহেতু আমার পরিচয়টা পেয়ে গেছো, আমি হলাম ইবলিস, আর আমাকে তুমি ছেড়ে দাও, আমি তোমাকে একটা ইলম শিক্ষা দেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন তো ইলম পিপাসু, তিনি তো এমন ব্যক্তি ছিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস তিনি এত পরিমাণে সংগ্রহ করেছেন যে তার মতো অন্য কোন সাহাবী এত পরিমাণে হাদিস সংগ্রহ করতে পারেন নাই। যে আবু হুরায়রা ক্ষুধার যাতনায় পিছনে এভাবে কাঁপতেন, এত পরিমাণে কাঁপতেন ক্ষুধার যাতনায়, মানুষ মনে করতো যে মির্গি নামক যে একটা রোগ আছে, মানে হঠাৎ বেহুশ হয়ে যায়, কাঁপে, যে অন্য সাহাবীরা মনে করতো যে তার মনে হয় এই রোগ হয়েছে। তিনি এই জন্য যেতেন না, যদি আমি আল্লাহর নবীর দরবার থেকে চলে যাই, আর যদি আমার থেকে একটা হাদিস যদি আল্লাহর নবীর জবান থেকে বললেন আমি যদি শুনতে না পাই, যদি আমার আল্লাহর নবীর একটা হাদিস যদি ছুটে যায়, এই জন্য তিনি এই পরিমাণ আল্লাহর নবীর সাথে তার সুহবতে তিনি থাকতেন। তো যখন ইবলিস বলছে, আবু হুরায়রা, তোমাকে একটা ইলম শিক্ষা দেই, তখন আবু হুরায়রা পূর্বের সব কথা ভুলে গিয়েছে, যে একটা ইলম, আমি তাকে একটা ইলম পাচ্ছি। তখন বলেন, আচ্ছা বলো। বলেন, শোনো, তুমি যখন শয়ন করতে যাবা, ঘুমাতে যাবা, তখন তুমি যদি আয়াতুল কুরসিটা পাঠ করো, পৃথিবীর মাঝে এমন কোন শয়তান পয়দা হয় নাই যে তোমাকে যে ধোঁকা দিবে। যখন তুমি আয়াতুল কুরসি তখন তুমি পাঠ করবা, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা প্রহরী তোমাকে পাহারা দিবে, কোন শয়তান তোমার নিকটবর্তী হতে পারবে না। তখন এই কথাটা যখন বললাম, বুড়েরা বলে, সত্যি? বলেন, হ্যাঁ, আমি সত্যি বলছি। তখন এই কথা বলে, যাও, তুমি আমাকে এত সুন্দর একটা ইলম শিক্ষা দিলা, তোমাকে আমি ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা, কি খবর, তোমার বন্দির কি খবর? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বন্দিকে তো আমি বন্দী করেছিলাম, কিন্তু সে বলছে আমাকে একটা ইলম শিক্ষা দেবে। আমি বললাম, ঠিক আছে, যদি তুমি আমাকে ইলম শিক্ষা দাও তাহলে তোমাকে ছেড়ে দিব। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন যে কি ইলম তোমাকে শিক্ষা দিয়েছে?
এবার আবু হুরায়রা বলল, আমাকে এটা বলেছে যদি শয়ন করার সময় আমি একবার আয়াতুল কুরসি পড়ি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন রহমতের ফেরেশতা এসে দাঁড়ায়, পৃথিবীর কোন শয়তান তখন ওই ব্যক্তির ধারে কাছেও যেতে পারবে না, আমার ধারে কাছেও আসতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে তো সত্য কথাই বলেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শয়তানের চরিত্র যাতে আমাদের না হয়, যে অধিকাংশ সময় মিথ্যা কথা বলা, কিছু কিছু সত্য কথা বলা, যে আমাদের অবস্থা সর্বদা সর্বহালতে কি ভাই, আমাদের সত্য কথা বলতে হবে। যে আমাদের ধর্ম পৃথিবীতে ইনসাফ এবং ন্যায়পরায়ণতা শিক্ষা দেওয়ার জন্য বাস্তবায়ন করতে আমরা এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, যে ইসলাম ন্যায় নিষ্ঠা আমাদের শিক্ষা দেয়, ইনসাফ শিক্ষা দেয়, ন্যায়পরায়ণতা শিক্ষা দেয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط। আমি আমার রাসূলদেরকে সুস্পষ্ট নিদর্শন সমূহ আমি প্রেরণ করেছি। আমি তাদের সাথে কিতাব এবং ন্যায় নীতি অবতীর্ণ করেছি, যেন মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে। কিসের জন্য? ইনসাফ প্রতিষ্ঠার জন্য। এজন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য কিতাব অবতীর্ণ হয়েছে, রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। যদি আমরা মুসলমান হয়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে এটা হবে আমাদের জন্য চরম দুঃখের বিষয়। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা শুধুমাত্র আল্লাহর জন্য আমল করব। কার জন্য আমল? আল্লাহর জন্য আমল করব, ইখলাসের সাথে আমরা আমল করব। কোন দলের সাথে সংযুক্ত থেকে, যে দলের সাথে আমি সংযুক্ত থাকি, আমাকে দেখতে হবে দল যদি আল্লাহর জন্য চলে আমি দলের সাথে চলবো, দল যদি আল্লাহর জন্য না চলে তাহলে আমি দলের সাথে নাই। আমি কার দলের সাথে চলবো? আল্লাহর দলের সাথে চলবো। আমি যা ইবাদত করব আল্লাহর জন্য করব, আমি যত দিনের কাজ করব আল্লাহর জন্য করব, যাতে আমার কাজটা যাতে আমরা দলের জন্য না হয়, কাজটা যাতে আমার মানুষের জন্য না হয়, মানুষের প্রশংসা পাওয়ার জন্য যাতে না হয়, দল আমার যে কাজটা আমার কল্যাণমূলক যত কাজ এটা যাতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলেই হব আমি সফল কাম, তাহলে আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে আমি উঠতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই মহামূল্যবান তাফসীর গুলো অনুধাবন করার তৌফিক দান করেন। দ্বীনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কাজ করার তৌফিক দান করেন। সত্যনিষ্ঠ যে জামাত আছে তাদের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।